আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টিটেনাস, হাউ টিটেনাস occurs and how we can prevent it. সো টিটেনাস আপনারা অনেক আগে থেকেই জানেন, এটা একটা প্রাচীন রোগ এবং এটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, যে ব্যাকটেরিয়াটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এটার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। আমাদের কাছে একটা পেশেন্ট আসলো, 35 বছর বয়স, এবং তার কমপ্লেন হলো যে সে তার ম্যাসেটার মাসেল অর্থাৎ জ্বর মাসেলগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে এবং তার অ্যাবডোমেনের মাসেলগুলো শক্ত হয়ে যাচ্ছে এবং সে একটা স্টিফ ম্যানের মতো হয়ে যাচ্ছে। তার একটু জ্বর ছিল এবং তখন আমরা তাকে হিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার বাসা কোথায় এবং আপনি কি প্রফেশনে আছেন এবং কিভাবে আপনি এটা ডেভেলপ করলেন। তখন সে বলল তার বাসাটা ঢাকার আশেপাশে একটা গ্রামাঞ্চল এরিয়াতে এবং সে হুন্ডা চালাচ্ছিল, হুন্ডা থেকে পড়ে গিয়ে তার একটা অ্যাব্রেশন হয়েছে এবং সেই অ্যাব্রেশন সেটা কন্টামিনেটেড উইথ সয়েল এবং সেখানে থেকে এরপরে তার জ্বর এসছে এবং তার এই স্টিফনেস ডেভেলপ করেছে। তো সেখানে লোকালি যে ডাক্তারের কাছে গিয়েছে তারা তাকে একটা টিটেনাস টক্সয়েড দিয়েছে। তো তারপরে সে আমাদের কাছে চলে আসলো। আমরা তারপরে তাকে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা সেখানে হয়তো স্পোর থাকতে পারে টিটেনাসের, যেহেতু সেই লগ জ্বর যে সিমটমটা দিচ্ছে সেই সিমটমের থেকে আমরা তার সেই যে উডটা ছিল সেই উড থেকে সোয়াব নিলাম এবং সোয়াবটা নিয়ে আমরা স্টেইন করলাম। স্টেইন করে দেখলাম যে গ্রাম পজিটিভ ব্যাসিলাই এবং যেগুলো ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স, এটা অ্যাকচুয়ালি ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এবং সেই স্যাম্পলটা নিয়ে আমরা কালচার করলাম রবার্টসন কুকপিট মিডিয়াতে, কিন্তু কালচার করে আমরা কিছু পেলাম না এবং আমরা ব্লাড অ্যাগার মিডিয়াতেও কালচার করলাম এবং সেটাকে অ্যানারোবিক কন্ডিশনে রেখে দেখলাম না, সেখানেও আমরা কিছু পেলাম না। সুতরাং কালচারে পাইনি, কিন্তু আমরা গ্রামের সিনে পেয়েছি। সেখান থেকে বলা যায় তার ক্লস্ট্রিডিয়াম টিটেনি দিয়ে ইনফেকশনটা হয়েছে এবং এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি যখন ওখানে স্পোর দিয়ে কন্টামিনেটেড হয়েছে তার উনটা এবং স্পোর দিয়ে কন্টামিনেটেড হওয়ার পরে সেখানে স্পোরটা তখন ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়েছে, এটাকে আমরা ভেজিটেটিভ ফর্ম বলি। এবং এই ব্যাকটেরিয়া তখন এটা টক্সিন, একটা টিটেনোস্পাজমিন একটা টক্সিন তৈরি করে। সেই টক্সিনটা আপনার নার্ভ দিয়ে ট্রান্সমিশন হয়ে সেটা সিনেপটিক যে জাংশন, সেখানে যে নার্ভের সিনেপটিক জাংশন, সেখানে যে এটা উপর থেকে যে কন্ট্রোল একটা থাকে ইনহিবিটরি কন্ট্রোল, সেই কন্ট্রোলটাকে বন্ধ করে দেওয়াতে তার স্পাস্টিক প্যারালাইসিস শুরু হয়েছে। এবং সেই স্পাস্টিক প্যারালাইসিসের প্রকারেই একটা হচ্ছে যে আপনার এই ম্যাসেটার মাসেল, অর্থাৎ যে এই চোয়ালের যে মাসেল সেটাকে আমরা লগ জো বলি, অনেক সময় টিনিসমাসও বলি, এবং তার লগ জো নিয়ে এসছে। এবং তো টিটেনাস অ্যাকচুয়ালি এরকমভাবে প্রেজেন্ট করতে পারে। এছাড়াও বাচ্চাদের আগে হতো, এটাকে আমরা বলছি নিউনেটাল টিটেনাস। আবার অনেক সময় দেখা যায় কেউ কানের মধ্যে কোনো রকম পুরনো যন্ত্র দিয়ে খোঁচাচ্ছে, সেটা থেকে অটোজেনিক টিটেনাস হতে পারে। তারপরে দেখা যায় অনেক সময় অপারেশনের সময় যদি ঠিকমতো যে ইনস্ট্রুমেন্টগুলো স্টেরাইল না হয় সেখানে স্পোর থেকে যেতে পারে, সেটা ক্রিপ্টোজেনিক বা পোস্ট অপারেটিভ টিটেনাসও হতে পারে। সুতরাং টিটেনাস বহু রকমভাবে দেখা যেতে পারে, অথবা টিটেনাস ঠিক যেই জায়গাতে আঘাত হেরেছে সেখানেও হতে পারে, এটাকে আমরা বলি লোকালাইজ টিটেনাস। আবার এটা মাথায় শুধু হতে পারে, সেটাকে আমরা বলি ক্যাফালিক টিটেনাস। আবার ক্র্যানিয়াল নার্ভগুলোতে হতে পারে, সেটাকে আমরা বলি ক্র্যানিয়াল নার্ভ যেটা ইনভলভ হয়ে, সেটাকে আমরা বলি যে ক্র্যানিয়াল নার্ভ ইনভলভ হওয়ার জন্য যে টিটেনাস, এটার প্রগনোসিসটা পুয়ার। তাহলে এতভাবে টিটেনাস হতে পারে। কিন্তু আমাদের দেশের সুখের বিষয় হলো যে এই টিটেনাস এখন মা এবং বাচ্চাদের মধ্যে অনেক কম পাচ্ছি। কারণ হচ্ছে আমরা মহিলাদেরকে
15 থেকে 45 বছর পর্যন্ত বয়স যারা, তাদেরকে আমরা টিটেনাস মধ্যে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছি এবং তারা এই রিপ্রোডাক্টিভ এজ 5টা ভ্যাকসিন তারা নিয়ে নেয়। 5টা ভ্যাকসিন নেওয়ার জন্য তারা রিপ্রোডাক্টিভ এজ না শুধু, তারপরেও তারা অনেক দিন এই টিটেনাস থেকে ইমিউন থাকে। সুতরাং আমাদের পুরুষদেরকেও এই টিটেনাস থেকে রক্ষা করতে হবে এবং সেটা রক্ষা করার জন্য পুরুষদেরকেও প্রাপ্ত বয়সে এই টিটেনাসের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সুতরাং আমরা পুরুষদেরকেও যদি এরকম অন্তত কমপক্ষে 3টা ভ্যাকসিন ওদের অ্যাডাল্ট এজে, বাচ্চা সময় তারা তো ভ্যাকসিন পেয়েছে ইপিআই শিডিউলে যেটা আছে সে অনুযায়ী, কিন্তু যখন এটা অ্যাডাল্ট হয় তখন যদি তাদেরকে আমরা মহিলাদের মতো এটা মধ্যে নিয়ে আসি, এই টিটেনাস ভ্যাকসিনের মধ্যে নিয়ে আসি, 3টা ডোজ যদি দেওয়া যায়, তাহলে পুরুষদের ক্ষেত্রেও এই টিটেনাস কমে যাবে। প্রকৃতপক্ষে আমরা এখন মেয়েদের মধ্যে এবং শিশুদের মধ্যে টিটেনাস খুবই কম পাচ্ছি, কিন্তু ছেলেদের মধ্যে এখনও কিছু কিছু টিটেনাস, তবে হ্যাঁ এটা আগে থেকে অনেক কমে গেছে টিটেনাস এই ভ্যাকসিনেশনের আমাদের জন্য। সুতরাং এইভাবে আমরা টিটেনাসকে আমরা কিভাবে টিটেনাস পেলাম, কিভাবে ডায়াগনোসিস করলাম এবং কিভাবে আমরা প্রিভেন্ট করব সেটা আমরা জানতে পারলাম। এবং টিটেনাসের লক্ষণগুলো আমরা বুঝতে পারলাম যে প্রথমে তারা একটা স্টিফনেস অফ দ্য জ অর্থাৎ রাইসেস সার্ডোনিকাস বলে, তারপর দেখা যায় মাসেলগুলো শক্ত হতে হতে এমন হয় যে এদের অপিস্তোটোনাস পজিশন হয়ে যায়। অপিস্তোটোনাস মানে ধনুকের মতো বাঁকা হয়ে যায়, মাথাটা এবং পাটা শুধু বিছানার সাথে থাকে, পিঠের মাঝখানটা উপরে উঠে যায়, ধনুকের মতো হয়ে যায়। এই জন্য এই রোগটার নাম বাংলায় দিয়েছে ধনুষ্টঙ্কার রোগ। এবং ডায়াগনোসিস কীভাবে করব সেটা আমরা একটু আগে বললাম, আমরা সোয়াব নিয়েছি, উন্ড সোয়াব, সেটাকে নিয়ে আমরা গ্রাম স্টেন করলাম, তারপর সেটাকে কালচার করলাম এবং এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং টিটেনাসের ম্যানেজমেন্ট সেটা আমরা পুরোপুরি আমরা বলি নাই, যে সেটা হলো আমাদের এই যে পেশেন্টটা এসেছিল তার আমরা যেই জায়গায় সে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জায়গাটাকে আমরা খুব ভালোভাবে ক্লিন করে দিলাম। ডেব্রিমেন্টগুলো, তার যে নেক্রো টিস্যুগুলো ছিল সেগুলোকে সব ক্লিয়ার করে দিলাম এবং ক্লিয়ার করে এবং তারপর আমরা তাকে পেনিসিলিন ইঞ্জেকশনের দিয়ে দিলাম। এবং পেনিসিলিনে যদি কোনো সময় সেন্সিটিভ হয় তাহলে বা অ্যালার্জি থাকে তাহলে তাকে আমরা মেট্রোনিডাজল দেব, কিন্তু এর পেনিসিলিনে সেন্সিটিভ ছিল বলে আমরা পেনিসিলিনেই এর কাজ হয়ে গিয়েছিল। এবং সেই সাথে এর একটা হাতে আমরা টিআইজি দিয়েছি, অর্থাৎ টিটেনাস ইমিউনোগ্লোবিলিন দিয়েছি। টিটেনাস ইমিউনোগ্লোবিলিনের কাজ হলো যে টক্সিনগুলো তখন ব্লাডে ছিল সেগুলোকে সে নিউট্রালাইজ করে ফেললো। এবং এছাড়া টিটেনাস আমরা টক্সয়েড দিয়েছি আরেক হাতে, সেটার কাজ হলো পরবর্তীকালে যদি টিটেনাস টক্সিন তৈরি হয় সেটাকে তারা প্রিভেনশন করবে। সুতরাং এইভাবে আমরা তাদেরকে টিটেনাসের জন্য ট্রিটমেন্ট করতে পারি এবং ম্যানেজমেন্ট করতে পারি। এবং এই ম্যানেজমেন্টটার পরে আমরা টিটেনাস প্রতিরোধ কিভাবে করব সেটা আমরা বললাম। টিটেনাস প্রতিরোধ আমরা মায়েদের জন্য একটা বলেছি যে মায়েরা আমাদের বা বোনেরা বা যে কোনো মহিলাই যেহেতু এই 15 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে তারা 5টা ডোজের টিকা নেন এবং এই টিকা নিয়ে তারা এটা থেকে ইমিউন থাকেন। এবং পরবর্তীকালে যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হন বা কোনো প্রেগনেন্সিতে ওনারা যান, অ্যান্টিনেটাল চেকআপে আমরা দরকার হলে আরেকটা ডোজ দিয়ে দিব। সুতরাং এভাবে আমরা টিটেনাস থেকে অবশ্যই রক্ষা পেতে পারি। আর ছেলেদের ক্ষেত্রে আমরা বলেছি যে তারা তো একটা অ্যাডাল্ট সময় একটা টিটেনাসের ভ্যাকসিনেশন করবে এবং সেছাড়াও পরে যদি কোনো সময় আঘাতপ্রাপ্ত হয় কোনো কিছুতে তাহলে একটা টিটেনাস টক্সয়েড নিয়ে নেবে। তাহলে এইভাবে আমরা টিটেনাসের প্রতিরোধ করতে পারি। সুতরাং আমরা যারা এই ধরনের আঘাত নিয়ে আসে তাদের প্রতি আমরা স্পেশাল কেয়ার নেব এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই টিটেনাসের পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা একটা খুব শান্ত একটা রুমে রাখবো, অন্ধকারাচ্ছন্ন একটা রুমে রাখবো এবং তাদেরকে ডায়াজিপাম দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। কারণ সামান্য স্টিমুলাই অর্থাৎ সামান্য একটা সাউন্ড, সামান্য একটা আলোর প্রতিচ্ছটাতে
তাদের দেখা যায় যে কনভালশন শুরু হয়ে যায়। সুতরাং এটাও ম্যানেজমেন্টের পার্ট, তাদেরকে একটা কোয়াইট রুমে রাখতে হয় এবং সেই কোয়াইট রুমে রেখে তাদেরকে ট্রিটমেন্ট চালাতে হয় যাতে কোনো রকম শব্দ, কোনো রকম আলো তাদেরকে ডিস্টার্ব না করে, স্টিমুলাই যাতে না যায়। তবে টিটেনাসে অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত অনেক সময় 50% মর্টালিটি, এবং যারা বাঁচে তাদেরকে আমরা সুন্দরভাবে এই ট্রিটমেন্টের মাধ্যমে বাঁচিয়ে নিয়ে আসতে পারি আল্লাহর ইচ্ছায়। এবং যারা এই ফ্যাটালিটির দিকে চলে যায় তারা অ্যাকচুয়ালি এই বেশি পরে যারা আসে, যদি 6 থেকে 24 ঘন্টার মধ্যে না আসতে পারে, এই রুগীটা আমার যে রুগীর কথা বললাম সে 6 থেকে 24 ঘন্টার মধ্যে এসছে, যার জন্য তাকে বাঁচানো গিয়েছে। কিন্তু যদি এরপরে বেশি পরে আসে তাহলে এদেরকে বাঁচানো একটু মুশকিল হয়ে যায় এবং 50% মর্টালিটি আমি আগেই বলেছি। এবং সে তাদেরকে এই কোয়াইট একটা রুমে রেখে আমাদের ট্রিটমেন্ট করতে হবে এবং তার সারাউন্ডিংসগুলো পরিষ্কার রাখতে হবে এবং তার কোনো ডায়াবেটিস থাকলে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে এবং সার্জিক্যাল প্রসিডিউর যেটি করে যদি কোনো রকম থাকে সেটাকেও আমরা খুব অ্যাসেপ্টিকভাবে আমরা করব। ও যদি কোনো সার্জারি আমরা করি এই কোনো সার্জারির পেশেন্টকে, তাহলে খুব সুন্দরভাবে আমরা অ্যাসেপ্টিক প্রিকশনের মাধ্যমে কোনো রকম যন্ত্রপাতি যাতে এই স্পোর দিয়ে কন্টামিনেটেড না থাকে। সুতরাং দিজ আর দ্য প্রসিডিউর, এইগুলোই হচ্ছে প্রিভেনশন করার আমাদের উপায়। সুতরাং আজকে এই পর্যন্তই রাখছি এবং টিটেনাস ভ্যাকসিন আপনারা সবাই নেবেন এবং যেটা আমরা বললাম যে 15 থেকে 45 বছর পর্যন্ত রিপ্রোডাক্টিভ এজে মায়েদেরকে ভ্যাকসিন দিয়ে নেবেন এবং পুরুষরাও আমার মনে হয় যে অ্যাডাল্ট এজে 3টা ভ্যাকসিন নিয়ে নিলে, ছোটোবেলায় তো পেয়েছেনই, অ্যাডাল্ট এজে 3টা ভ্যাকসিন নিয়ে তারা ইমিউন থাকবেন এবং পরবর্তীতে যখন কোনো আঘাতপ্রাপ্ত হন তখন আরেকটা টিটেনাস টক্সয়েডের ডোজ দিয়ে নিলে তাহলে এটা প্রিভেনশন হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে টিটেনাসকে প্রতিরোধ করব এবং প্রতিরোধ করে টিটেনাস থেকে বেঁচে থাকব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আজকে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে লাইক দিন এবং দেখুন। আমরা এই পেশেন্টদেরকে আইডিএইচ হসপিটাল অর্থাৎ ইনফেকশাস ডিজিজ হসপিটালে আমরা রেফার করে দিই এবং এই রুগীকেও রেফার করে দিয়েছিলাম। ধন্যবাদ।